হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর এটা বানানো কিন্তু একেবারেই সহজ। আর এই রেসিপিটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই রেসিপিটা করার জন্য প্রথমে এখানে লাগবে মাছের মাথা। এখানে যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু তোমরা রেসিপিটা করে ফেলতে পারবে। আমি এখানে ছোট একটা কাতলা মাছের মাথা নিয়েছি। আর তারপর মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর তারপর এদিকে ভেজে নেওয়ার পালা। আমি কিন্তু সব থেকে মশলাটা খুব ভালোভাবে দিয়ে দিলাম। একটা প্যান গরম করে এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি মাছের মাথাটা এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আরো একটা টিপস, মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় কড়াইতে মাছটা লেগে যায়। যদি তেলটা গরম হয়ে আসার পরে হালকা একটু নুন ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটার প্যানে লেগে যাবে না। আর এই তো মাছের মাথাটাকে কিন্তু আমি ভেঙে দিয়েছি, আর ভেঙে কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, আর মরিচটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে কিন্তু মরিচ বেটেও দেওয়া যাবে, আমি এখানে কুচি করে দিলাম। তারপর একটা প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। বাঁধাকপিতে কিন্তু তেলের পরিমাণটা একেবারে কম হলে খেতে ভালো লাগে না। আর ফোড়নে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি আমি দারুচিনি। শুকনো লঙ্কা, তেজপাতা আর দারুচিনিটা হালকাভাবে হয়ে এলে এখানে আমি ফোড়নে দিয়ে দিব জিরা। তারপর এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিব। এক এক করে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আর এখানে আমি সামান্য পরিমাণ জলও দিয়ে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। এতে করে কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এই তো প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। এরপর কিন্তু ঢাকনাটা তুলে একবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, সেই দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। এখানে আমি 1 চা চামচ দিয়েছি আদা বাটা। অবশ্যই এই আদা বাটাটা কিন্তু দিতেই হবে, কোনোভাবেই কিন্তু এই আদা বাটাটা স্কিপ করা যাবে না। আদাটা দিলে কিন্তু খেতে ঘন্টটা বেশ ভালো লাগে। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কিন্তু চাইলে এখানে বাঁধাকপির সাথে কিছুটা আলু কুচিও দিতে পারো, মানে একদম কিউব করে ছোট করে দিতে পারো। বাঁধাকপির জলটা যখন হালকা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে মাছের মাথাটা অ্যাড করছি। আর এই মাছের মাথাটাকে কিন্তু আমি ভেঙে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছের মাথাটা ভেঙে ভাজলে কি হয়, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের মাথাটাকে কিন্তু বাঁধাকপির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, যদিও আগে দারচিনি দিয়েছি, তারপরও সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এইদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি, আর 2 চা চামচ জলের সাথে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর তারপর এটাকে কিন্তু আমি এই ঘন্টের মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু ঘন্টটা একদম রেডি হয়ে যাবে, একদম আঠালো টাইপের হবে। চালের গুঁড়োটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ময়দাও দেওয়া যাবে, তবে চালের গুঁড়োটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপর নাড়াচাড়া করে প্রায় 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না। আর চুলার আঁচটাও কিন্তু মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে রাখলে কিন্তু একদমই নিচের দিক থেকে পড়ে যাবে, অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর এই তো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। এখন কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।